আল হাবিবি সেলিব্রিটির পরোটা খাবিবি। আল হাবিবি ডিজে অরুণ, তুই পাবলিকের কেলানি খাবি কি? আরে ডিজে অরুণের পেটটাকে দেখো, দেখে মনে হচ্ছে যেন 18 মাসের প্রেগনেন্ট শালা। এবার তোমাদের মনে হতে পারে মানুষ আর শিম্পাঞ্জির সংঘর্ষের ফলে উদ্ভব এই প্রাণীটি প্রেগনেন্ট হলো কি করে? কারণটা তোমরাই শুনে নাও। সোনাগাছির একটা গল্প আছে, বলি তো আমরা ডান্স দেখতে যেতাম, তখন 600 টাকা করে নিতাম, ঠিক আছে? 1 ঘন্টা ডান্সের পরে লাস্টে হবে সে প্রেমে পড়ে গেছিল। আমি যেদিন গেছি ফোন করে একা গেছিলাম। বুঝলে তো, ওখানে গিয়ে প্রোটেকশনটা পড়তেই ভুলে গেছিল, তাই ওই রকম হাল। তা বলে ওখানে গিয়েছিল বলে একটু লজ্জা করে তেমন কিন্তু না, লজ্জা শরম নেই তো ডিজে অরুণের। বিক্রি করে দিয়েছে ভাই পরোটার সাথে। তা বলে তুমি সোনাগাছি যাও এটা বলবে? হ্যাঁ গেছিলাম। এগুলো তো ছেলেরাই যায় নাকি মেয়েরা যায়? এগুলো তো অ্যানোনিমাস, গোপনে যারা যায় তারা হচ্ছে ঘোমটা দিয়ে যায়, ঘোমটা দিয়ে বেরোয়। এমন একটা প্রাণী পৃথিবীতে উদ্ভব হওয়ার পর পরোটা বিপ্লবে অংশগ্রহণ করছে, এবং শুধু তাই নয়, তার যেই অন্নকোষগুলো সেগুলো তার বুদ্ধিতে এসে ঠেকেছে, যার ফলে তার এইরকম হাল। তো আজকের জন্য শুরু করা যাক। সোনাগাছির একটা গল্প আছে, বলি তা বলে তুমি সোনাগাছি যাও এটা বলবে? হ্যাঁ গেছিলাম। এগুলো তো ছেলেরাই যায়। নিজের বউ থাকতে যদি কেউ এরকম কাজ করে তাকে রান্ডুয়া বলা হয়। 10 বছর পরে বাচ্চারা ইতিহাসের পেজে পাবে, মানে স্কুলে পরীক্ষাতেও আসবে। কোন ক্লাসে এটা পড়ানো হবে? সে ক্লাস 1 হোক, 2 হোক আর মাধ্যমিক হোক, যে কোনো বইতে হবে, থাকবে। পরীক্ষায় কোশ্চেন আসবে যে ইতিহাসকে ঘটিয়েছিল। ইতিহাসের পাতা এটাই থাকবে যে সব থেকে বড় বাঞ্চোত পরোটাওয়ালা কে ছিল? উত্তর হচ্ছে ডিজে অরুণ। সব থেকে বাজে পরোটা বিক্রি করতে করতে সব থেকে ফালতু বকার জন্য কোন পরোটাওয়ালাকে ফেলিয়ে খেলানো হয়েছিল? উত্তর ডিজে অরুণ। এইগুলো পরোটা বিপ্লবে ইতিহাসের পাতায় লেখা থাকবে। ডিজে অরুণ নতুন দোকান খুলেছে, নাম হচ্ছে বাদশা। বন্ধুরা, আমি কিন্তু চলে এসেছি ডিজে অরুণের নতুন পরোটার দোকান। পরোটা শুধু নয়, সেটা বিরিয়ানি পাওয়া যাবে, রাতে সন্ধ্যাবেলা স্ন্যাক্স। যার ফলে তার বাচ্চার মতো পিছনটা মারা যায়, এবং তার ফলে তাকে নতুন ব্যবসা শুরু করতে হয়। ব্যবসাটা কি দেখে নাও। 5 টাকায় 50 মিনিট চুষে দেয়, তা আবার পরোটা ফ্লেভারের প্রোটেকশন পরিয়ে। তোমরা কি কোনোদিন কোনো চুড়িদার পরা শিম্পাঞ্জিকে ঘোড়ায় চাপতে দেখেছো? দেখোনি তো? তাহলে দেখে নাও। বিভৎস ভাইরাল নেট দুনিয়ার বেতাজ বাদশা, ওয়ার্ল্ড ফেমাস ডিজে অরুণ, সোশ্যাল নেটওয়ার্কের কিং বাদশা ডন আজ আসছে হটবুল প্লাস ওটিটিতে। সুধীর ভাই 10 টাকা দিয়ে 3 দিন ব্যাপী আপনারা দেখতে পাচ্ছেন। তা আবার হিজড়া শিম্পাঞ্জি। যদি কোনোদিন শিম্পাঞ্জির কমিটি একে দেখে না, তো শিম্পাঞ্জিরা এসে খেলিয়ে যাবে ভাই। লে বাবা, হাত তালি দিতে দিতে বিচিটাই মাথায় উঠে গেল। দেখতেই পাচ্ছ আজকের নতুন দোকান উদ্বোধন, আর দাদার লুকসটা দেখতে পাচ্ছ। দেখে মনে হচ্ছে লোকের বাড়ি থেকে গুগুলো পরিষ্কার করে এসছে। কাজু বলছে বালের মতো দেখতে। যাই হোক, কাজু স্যালিউট কাজুদা। কাজুদার উপর যে রেসপেক্ট আমার কোনো দিনই ছিল না, সেটা আজকে ঝাঁট বরাবর একটু হয়ে গেল। ডিজে অরুণকে যে কথাগুলো বলেছে, কাজু বলছে বালের মতো দেখতে, ভাই আমার মন ভরে গেছে। দেখে মনে হচ্ছে না শিম্পাঞ্জি শুয়ে আছে। ডিজে অরুণ এমন একটা প্রাণী যার থেকে একটা কোলা ব্যাঙ বেশি সুন্দর। ডিজে অরুণ এমন এক ধরনের প্রাণী যাকে বনের পশুরাও অ্যাকসেপ্ট করবে না। শিম্পাঞ্জি, বন মানুষ, বিভিন্ন রকম প্রাণী ট্রানজিশন হচ্ছিল, কিন্তু এই ডিজে অরুণের এমন ট্রানজিশন হয়ে গেল, সুয়োর, মানুষ, শিম্পাঞ্জি সব একসঙ্গে মিক্স হয়ে গেছে। তো আজকের জন্য এতটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।